নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাদু কামড় রান্নাঘরে আপনাদের আবারও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। আজকে করব ইলিশ মাছের একটি পদ। ইলিশ মাছ তো আমরা সর্ষে পোস্ত খেয়ে থাকি, কিন্তু এমন একটি মশলা যোগ করলে তার স্বাদটাই যে অন্যরকম হয় সেটা না খেলে হয়তো বোঝা যেত না। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি যে সমস্ত উপকরণগুলো নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে আমি নিয়েছি সাদা সর্ষে, চালমগজ, পোস্ত আর দুটো নিয়েছি কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী ঝাল দেবেন। এবারে আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এখানে আমি নিয়েছি 4 টুকরো ইলিশ মাছ। এবারে আমি সেই মশলাগুলোর একটা পেস্ট তৈরি করে নিয়েছি। পেস্টটা ঠিক এইরকম গাঢ় হয়েছে। এবারে আমি কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। এবারে আমি মাছটা ভেজে নিলাম। মাছটা এক পিঠ ভাজা হয়েছে, আর এক পিঠ ভেজে এবারে আমি তুলে নেব। এবারে এখানে আমি ফোড়ন হিসাবে নিয়েছি কালো জিরে। কালো জিরেটা আমি দিয়ে দিলাম। এবারে যে মশলাটা করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। বন্ধুরা, এইভাবে করলে সর্ষে একটুও তিতভাব হয় না। এবারে যে মশলার জলটা এবার আমি ধুয়ে দিয়ে দিলাম। এইভাবে নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। এবারে এখানে দিলাম টমেটো টুকরো দিয়ে এবারে মশলাগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব। এবারে এখানে দিয়ে দিলাম আমি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে আবার কষিয়ে নেব। মশলাটার থেকে আমার তেল বেরিয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতন জল। মশলাটার সঙ্গে জলটা মিশিয়ে দিলাম। এবারে একটু ফুট ওঠা অবধি ওয়েট করব। এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু চিনি। চিনিটা দেওয়ার পরেও একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে যে আমি মাছটা ভেজে রেখেছিলাম মাছটা এর মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, এইভাবে একবার করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এই হলো আজকে আমার ইলিশ মাছের তরকারি।